আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। লাউ পাতার 2 ধরনের রেসিপি তৈরি করব। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে লাউ পাতা নিয়ে নিলাম এবং মসুর ডাল নিয়েছি। মসুর ডাল পরিবর্তে অন্য যে কোনো ডাল কিন্তু নেওয়া যেতে পারে। তো আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবং একটা মিক্সার জারে নিয়ে পেস্ট করে রেখে দেব। খুব সহজ রেসিপিতে এভাবে লাউ পাতার বড়াটা তৈরি করলে বিকালের নাস্তা অথবা ভাত দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো লাউ পাতাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ময়লা থাকলে পরিষ্কার করে নিয়েছি। তারপর কুচি কুচি করে কেটে নিতে হবে, যতটা কুচি করা যায় ঠিক ততটাই। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ চাট মশলা দেব এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। ঝালটা পরিমাণ মতো দিয়ে দেব। এখন একটু হাত দিয়ে এভাবে চিপে চিপে প্রেস করে মেখে নিতে হবে। লবণ দিয়ে যদি এভাবে করে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক নরম হয়ে যাবে পাতাটা। তারপর আমরা মিক্সার জারে যে গ্রাইন্ড করে রেখেছিলাম মসুরি ডাল, সেটাও আমরা দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব। খুব কম উপকরণে ঘরে থাকা সব কিছু দিয়েই কিন্তু বড়াটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচি দিয়েছিলাম। প্যানে তেলটা খুব ভালোভাবে গরম করে একটা একটা করে বড়া দিয়ে আমরা ভেজে তুলে রাখবো। তো দেখলেন তো কত সহজ রেসিপিতে বিকালে নাস্তায় কিংবা ভাত দিয়ে খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে এই লাউ পাতার বড়া। শীতকালে লাউ পাতা খেতে কিন্তু একটু বেশি সুস্বাদু হয়, খুব নরম থাকে পাতাগুলো। আর তাছাড়া এটা আমার গাছের পাতা, এই জন্য খুব কম হয়ে গিয়েছে, অনেকগুলো পাতা কিন্তু নিয়েছিলাম। তো এভাবে করেই আমরা ভেজে তুলে রাখবো আজকে এই লাউ পাতার বড়াটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। খুব বেশি সময় কিন্তু লাগবে না, তবে ভিতরে যেন কাঁচা না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। যেহেতু আমরা মসুরি ডালটা কাঁচা দিয়েছি, এজন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এভাবে আমরা ভেজে তুলে রাখলাম। যে কোনো সসের সাথেই কিন্তু পরিবেশন করে নিতে পারেন। তো তারপর আমরা হাতে মেখে লাউ পাতার আরেকটা ভর্তা তৈরি করব। এজন্য আবারও লাউ পাতা নিয়ে নিলাম এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটাও ভালোভাবে ছোট স্লাইস করে কেটে নিতে হবে। প্রথমে কেটে একটা প্যানে দিয়ে দেব এবং সামান্য পানি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে লবণ দিতে হবে পরিমাণ মতো। তারপর অনবরত নেড়ে নিতে হবে প্রথম দিকে। যখন একটু পানি উঠবে তখন ঢেকে দিতে হবে। লাউ পাতা থেকেই কিন্তু অনেক পানি ওঠে, এজন্য বাড়তি পানি দেওয়ার কোনো দরকারই হয় না। তবে লাউ পাতাটা প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু ঢেকে দেওয়া যাবে না। প্রথমে এভাবে একটু নেড়ে লবণের সাথে মিশিয়ে দিতে হবে। লবণের সাথে মিশে গেলেই কিন্তু খুব সুন্দরভাবে পানি উঠে যাবে। নেড়ে নেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে লাউ পাতাটা। এই পর্যায়ে এসে যখন পানি উঠবে তখন আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পর পানিটা এক সাইডে রেখে দিয়েছি এবং লাউ পাতাগুলো উঠিয়ে নিয়েছি ভর্তাটা তৈরি করার জন্য। আজকে বাটনার মধ্যে আমরা এই ভর্তাটা তৈরি করব। কেউ চাইলে মিক্সার জারে কিংবা পাটায় বেটেও কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তবে এক এক ধরনের এক একটা স্বাদ কিন্তু থাকে। বাটনায় বাটলে এক ধরনের স্বাদ, আবার পাটায় যদি বেটে নেন শিলপাটায়, সেটাও কিন্তু অন্য ধরনের মজা হয়। তো প্রথমে আমরা শুকনো মরিচটা ভেজে তুলে রাখবো এবং কাঁচা মরিচ আর রসুন কুচিও ভেজে তুলে রাখবো।
আবার হাতে মেখেও কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিয়ে যায়, তবে বাটনায় করলে একটু নরম হয়, খেতেও বেশি সুস্বাদু হয় এবং খুব কম সময়েই তৈরি করে নেওয়া যেতে পারে। তো পেঁয়াজ কুচি এবং রসুন, দেশি রসুন ছোট কুচি করে কেটে ভেজে নিতে হবে, ভেজে একসাথে তুলে রাখতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো পেঁয়াজ কুচিটা এভাবে করে ভেজে তুলে রেখে আমরা প্রথমে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেই শুকনো মরিচটা গুঁড়ো করে নেব একটা শিল দিয়ে। শুকনো মরিচটা গুঁড়ো করে নেওয়ার পর তারপর পেঁয়াজ কুচি এবং রসুন কুচিও দিয়ে দেব। তো এটা কিন্তু বলার কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে। আর সবাই আমরা পারি ভর্তা তৈরি করতে, তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার প্রসেসটা দেখে নিতে পারেন, এইটাই যা। তো এখন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম সামান্য পরিমাণ। ঝালটা কিন্তু আপনাদের যার যা পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তো যে কোনো ভর্তার ক্ষেত্রে ঝাল এবং লবণের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয় খেতে। তো এভাবে করে প্রেস করে আমরা লাউ পাতাগুলো একটু নরম করে নেব। নরম করে নেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। তো দেখলেন তো কত সহজেই ভর্তা তৈরি করে নেওয়া যেতে পারে। ভাত বেড়েই কিন্তু ভর্তাটা তৈরি করে নিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।